প্রিয় দর্শক, বাংলাদেশে হাইব্রিড গাড়ির বেড়েই চলছে এন্ড একই সাথে বাড়ছে হাইব্রিড গাড়ির মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা। আজকে আমরা চলে এসেছি যান্ত্রিক ডিজিটাল গ্যারেজে, যেখানে আমরা হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স নিয়ে আরো ডিটেইলসে কথা বলবো। বিপ্লব ভাই, আপনি যদি একটু বলতেন যে হাইব্রিড গাড়ির চ্যালেঞ্জেস এবং এগুলোর সমাধানগুলো নিয়ে, এবং যান্ত্রিক স্পেসিফিকলি কিভাবে তাদের কাস্টমারকে এই ব্যাপারে হেল্প করছে। ধন্যবাদ রফিক ভাই। আমি নিজেও একটি হাইব্রিড গাড়ি ইউজ করি। সে অভিজ্ঞতা থেকে দেখেছি যে হাইব্রিড গাড়ির দুটি মেজর সমস্যা আছে। এক, গাড়ির হাইব্রিড যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়া, আর দুই হচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হয়। তো আমরা যারা বাংলাদেশে হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করি, তারা মোস্টলি জাপান থেকে ইউজ হাইব্রিড গাড়ি ইউজ করি। তো যে গাড়িগুলা 2013 থেকে 2015 পর্যন্ত আসছে, সেই গাড়িগুলার ব্যাটারি লাইফ টাইম অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। জাপানিজ যে গাড়িগুলার হাইব্রিড ব্যাটারি লাইফ টাইম দেওয়া থাকে 8 থেকে 10 বছর অথবা 1.5 লাখ কিলোমিটার। এই গাড়িগুলা অলরেডি 8 থেকে 10 বছর হয়েছে এবং ব্যাটারিগুলি নষ্ট হতে শুরু করেছে। আর ব্রেক বুস্টার বিভিন্ন কারণে নষ্ট হয়। ব্রেকের মেইনটেনেন্স প্রপারলি গাড়ি মেইনটেনেন্স করার সাথে জড়িত। পাশাপাশি হাইব্রিড ব্যাটারি যদি ডাউন থাকে, কিছু সেল যদি নষ্ট থাকে, তো হাইব্রিড ব্যাটারির সাথেও ব্রেক বুস্টারের একটা সম্পর্ক রয়েছে, সেই কারণেও ব্রেক বুস্টার নষ্ট হয়। আচ্ছা, যদি এবার একটু বলতেন এগুলোর সমাধানগুলো নিয়ে। হাইব্রিড ব্যাটারির 3টি সমাধান আছে। একটি হচ্ছে ধরেন চাইনিজ ব্যাটারি আছে, জাপানিজ ব্যাটারি রয়েছে এবং সেল পরিবর্তন। জাপানিজ যে ব্যাটারিগুলি রয়েছে সেগুলো যেগুলো অরিজিনাল গাড়ির সাথে দেয়, অলমোস্ট সিমিলার ব্যাটারি আমরা রিপ্লেস করি। তো সেটা যদি আমরা রিপ্লেস করি তাহলে 8 থেকে 10 বছরের আবার লাইফ টাইম পাওয়া যাবে ব্যাটারির। এটা একটা সবচেয়ে ভালো সমাধান। পাশাপাশি যদি আমরা চাইনিজ ব্যাটারি রিপ্লেস করি, সেটা একটু ইকোনমির মধ্যে পড়বে, সেটাও আমরা করতে পারি। আর একটা সমাধান সবাই মুখে মুখে বলে, সেটা হলো যে সেলগুলো নষ্ট হয় সেই সেলগুলোকে চেঞ্জ করে দেওয়া। তো সেই সমাধানটা আসলে প্রপার কাজ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেল করে। আমরা অনেকবার এটা নিয়ে গবেষণা করেছি। যে সেলগুলো নষ্ট হয় সেই সেলগুলো দিয়ে যখন আমরা নতুন করে রিবিল্ড করে দেই, তাতে করে কখনো 2 মাস, কখনো 6 মাস, কখনো দেখা যায় 15 দিনের মধ্যে এটা আবার নষ্ট হয়ে গিয়েছে। তো যে কারণে আমরা প্রেফার করি জাপানিজ ব্যাটারি দিয়েই হাইব্রিড ব্যাটারিটাকে রিপ্লেস করা। অসাধারণ। আশা করি আপনার বক্তব্য থেকে অনেকেই এখানে সচেতন হবে। আচ্ছা বিপ্লব ভাই, আপনাদের কাস্টমারের জন্য স্পেশাল কোনো অফার আছে? হ্যাঁ, যান্ত্রিকের কাস্টমারদের জন্য আমরা এই মুহূর্তে একটা স্পেশাল অফার দিয়েছি। আমাদের জাপানিজ হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করলে যে প্রাইসটা আসবে, সেটার উপর আমরা 10% ক্যাশব্যাক অফার দিচ্ছি। সর্বোচ্চ সেটা 10,000 টাকা পর্যন্ত আমরা দিতে পারবো। এই ক্যাশব্যাক অফার, তার ক্যাশটা জমা থাকবে তার ওয়ালেটে, সেটা দিয়ে পরবর্তী সময় যে কোনো সার্ভিস জাস্ট করতে পারবে। যান্ত্রিক থেকে আরো কিছু সুবিধা আপনি পাচ্ছেন। এখানে হাইব্রিডের দক্ষ টেকনিশিয়ান রয়েছে যারা আপনার ব্যাটারিটাকে যত্ন সহকারে রিপ্লেস করে দিবে। আর আমাদের আরো একটা সুবিধা রয়েছে, আমাদের অ্যাপের মাধ্যমে পেমেন্ট দিলে সেই পেমেন্টকে আপনি 3 মাস থেকে 3 বছর পর্যন্ত আপনার পছন্দ মতো ইএমআই সিলেক্ট করে নিতে পারেন, যাতে করে আপনার উপর একসাথে একটা বড় প্রেশার না পড়ে। এই ফ্যাসিলিটিটাও আমরা দিচ্ছি। সুতরাং আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার হাইব্রিড গাড়ির যে কোনো সমস্যার সমাধান নিতে কোথায় আসতে হবে। চলে যান যান্ত্রিকের ওয়েবসাইটে আর বুক করে নিন আপনার সার্ভিসিং, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন।